তারপর আরো গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ আমি বলি, তোমরা হয়তো ভুল করতে পারো বা নাও করতে পারো। যদি আমি তোমাকে বলি যে উদ্ভিদের সালোক সংশ্লেষণের অঙ্গ কোনটি, তাহলে তোমার উত্তর হবে পাতা, নাকি? না, বলতে হবে সকল সবুজ অঙ্গ। আর যদি বলা হয় সালোক সংশ্লেষণের ক্ষেত্রে প্রধান অঙ্গ কোনটি, তাহলে বলবো পাতা। তাহলে দুইটা খুবই কাছাকাছি প্রশ্ন। যদি বলা হয় সালোক সংশ্লেষণের ক্ষেত্রে ব্যবহৃত অঙ্গ কোনটি, তাহলে আমরা বলবো হলো সবুজ অঙ্গ। আর যদি বলা হয় প্রধান অঙ্গ কোনটি, তাহলে আমরা বলবো পাতা। বলা হয় সালোক সংশ্লেষণে ব্যবহৃত পিগমেন্ট কোনটা বা কণা কোনটা বা বর্ণকণিকা কোনটা, তাহলে আবার বলতে হবে ক্লোরোফিল। অঙ্গাণু ক্লোরোপ্লাস্ট, প্রধান অঙ্গ পাতা, ব্যবহৃত অঙ্গ সবুজ অঙ্গ। আর কোন টিস্যু ব্যবহার করা হয়? ম্যাসোফিল। কোন কোষ ব্যবহার করা হয়? প্যারেনকাইমা কোষ। এবং এই প্যারেনকাইমা কোষের মধ্যে ক্লোরোফিল থাকতে হবে, তখন তাকে বলা হবে ক্লোরেনকাইমা। তাহলে দেখো 5টা এমসিকিউ বলে ফেললাম। আমি আবার বলি, রিপিট করি, সবাই ভালোভাবে দেখা যাও। যদি বলা হয় কোন পিগমেন্ট ব্যবহার করে সালোক সংশ্লেষণে, তাহলে বলবো হলো ক্লোরোফিল। যদি কোন অঙ্গাণু, তাহলে আমরা বলবো ক্লোরোপ্লাস্ট। যদি বলা হয় কোন অঙ্গ, সকল সবুজ অঙ্গ। যদি বলা হয় কোন প্রধান অঙ্গ, তাহলে আমরা বলবো হলো পাতা। যদি বলা হয় কোন টিস্যু, তাহলে আমরা বলবো হলো ম্যাসোফিল টিস্যু। আর যদি বলা কোন কোষ, তাহলে অবশ্যই প্যারেনকাইমা কোষ। এবং এই প্যারেনকাইমা কোষের মধ্যে ক্লোরোফিল থাকতে হবে, তখন এই প্যারেনকাইমা বলা হবে ক্লোরেনকাইমা। আশা করি সবাই বুঝছো, ভালোভাবে বোঝা যায়। বাজারে পড়তে বসছ। আর যদি তোমরা আরো রিভিশন দিতে চাও, তাহলে আমাদের বেসিক ফোর্স একাডেমির সাথে যুক্ত হতে পারো। সেখানে আমরা এসএসসির জন্য রিভিশন কোর্স শুরু করেছি এবং আপকামিং এইচএসসি এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের কন্টেন্ট দিয়ে থাকি। ফলো করতে পারো, যোগাযোগ করতে পারো, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম।